হইতে না পারে তারাও যারা আসলি মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই হইলে জাগানো মদিনা মধ্যে মাসুম ফকির রহমতুল্লাহ আলাইহির রসূল উপলক্ষে আমরা আমার নবীর উপর দরুদ পড়তেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা দরুদ শরীফ যদিও বা এই মাসুম ফকির ফারা থেকে আমরা পড়তেছি, ফকির ফারা থেকে আমার রাসূল মদিনা থেকে দেখতেছে, সে বিশ্বাস আছে? আর একটু জোরে বলেন না। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? আর একটু জোরে বলেন। এই বাচ্চারা, এই শোনো, তোমাদের ভালো না লাগলে তোমরা মাহফিলের স্টেজ থেকে দূরে চলে যাবে। যারা মাহফিলে বসছেন ওনাদেরকে একটু সুন্দরভাবে মাহফিলটা শ্রবণ করার জন্য সুযোগ দাও। ভালো না লাগলে গিয়ে ঘুমাওগা, সমস্যা নেই। কারণ বেশি মানুষ হবে, মাহফিল সুন্দর হবে, মকবুল হবে টানা। ইমাম হোসেনের সৈনিক ৭২ জন, এটা আল্লাহর দরবারে মকবুল। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? আর একটু জোরে বলেন না। আবু আব্দুল্লাহ মুহাম্মদ সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, বুজুর্গ ছিলেন, লেখক ছিলেন। উনি একসময় ফ্রান্সের একটা জায়গার মধ্যে সফরে বের হলেন, মরুভূমি সফরের মধ্যে। সেই সময়ের দার্শনিকরা, যেটাকে ইবনে বতুতা বলা হয়, ওনারও দার্শনিক ছিলেন, বিভিন্ন জায়গা সফর করতেন। আবু আব্দুল্লাহ সুলাইমান জাজুলি রহমতুল্লাহ উনি একদিন সফরে বের হলেন, মশক ভরে পানি নিলেন, খাদ্য নিলেন, মরুভূমির মধ্যে যাচ্ছেন। কিছু দূর যেতে যেতে ওনার মশকের পানিটা ফুরাই গেল। এখন নামাজের ওয়াক্ত হয়েছে, পানি কোত্থেকে খাবে, উযু কোত্থেকে করবে। এখন ওনার মন চাচ্ছে না তায়াম্মুম করার জন্য। উনি বলতেছে পানি একটু খুঁজি না। অনেক খুঁজলেন, অনেক খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে দেখলেন যে একটা কূপ। সুবহানাল্লাহ। একটা কূপ দেখা যাচ্ছে। উনি কূপের কাছাকাছি গেলেন। কূপের কাছাকাছি গিয়ে উনি দেখতেছে কূপের পানিগুলো অতীব নিচে, নেওয়ার কোনো পাত্র নাই, রশি নাই, কিছু নাই। পানিগুলো নিবে কিভাবে, উযু কেমনে করবে, টেনশনে পড়ে গেলেন। পাশে কিছু ঘর দেখতেছে। উনি কিছু অনেকক্ষণ ঘোরাঘুরি পরে দেখতেছে একটা ছোট বাচ্চা, মহিলা বাচ্চা ৭-৮ বছরের। উনি আসলেন, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি চিন্তা কি করতেছেন, কি জন্য করতেছেন? বলছে আমি মুসাফির মানুষ, সফর আসছি, তো আমাকে আমার পানির দরকার। এখন কূপের মধ্যে তো পানি এমন অবস্থা, নিচের পানিগুলো কেমনে নিব, নেওয়ার মতো কোনো পাত্র নাই, রশি নাই, নিব কেমনে? তখন উনি বলতেছেন আপনি একটু ইন্তজার করেন, আপনার জন্য আমি পানির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ছোট্ট মহিলাটা আমি পানির ব্যবস্থা, উনি আশ্চর্য হয়ে গেলেন। আমি পানি নিতে পারছি, তুমি পানির কিভাবে ব্যবস্থা? উনি মনে করছিলেন কিছু পাত্রের ব্যবস্থা করবে, রশির ব্যবস্থা করে রশি দিয়ে পানিগুলো একটু উপরে নিয়ে আমার জন্য একটু হেল্প করবেন, সাহায্য করবেন। কিন্তু না, ঘটলো পুরো বিপরীত। ওই মহিলাটা ওই কূপের চারিদিকে এভাবে এভাবে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। কিছু পড়তেছে আর ঘুরতেছে, কিছু পড়তেছে আর ঘুরতেছে। উনি বড় বুজুর্গ আল্লাহর ওলি, উনি তাকিয়ে আছেন কি চলতেছে। দেখতে দেখতে দেখা যাচ্ছে উনি যত ঘুরতেছে নিচের পানিগুলো আস্তে 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 উপরে উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নিচের পানিগুলো আস্তে 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 উপরে উঠতেছে। ৭ চক্কর দেওয়ার পর দেখা যাচ্ছে একদম পানিগুলো এমন অবস্থায় চলে আসছে যে এখন কূপ থেকে নিচে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, বলছে কি ব্যাপার? উনি মশক ভরে যা পানি নেওয়ার নিলেন, খেলেন, উযু করলেন, নামাজ পড়লেন। ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, এ ছোট্ট মহিলা, তুমি আজকে আমি আবু আব্দুল্লাহ ইবনে সুলাইমান জাজুলি কি তুমি এমন একটা জিনিস দেখিয়ে দিলে, এই মরুভূমির মধ্যে
আজকে আমি পানি পাচ্ছি না, এই পানিগুলো এত নিচে থাকার পরেও তুমি এমন কি পড়েছো যার কারণে নিচের পানিগুলো উপরের দিকে চলে আসছে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, বলছেন হুজুর আমাদের পানি নেওয়ার নিয়মটাই হচ্ছে এরকম। সুবহানাল্লাহ বলবেন না? বলছে কিরকম? আমার আব্বা একজন কাটুরিয়ে, আমার আব্বা আমাদেরকে সকাল বেলা রেখে আমার আব্বা যান জঙ্গলে চলে যায় কাঠ কাটার জন্য। আমার আব্বা যান আমাদেরকে এমন একটি সিপ আমাদেরকে শিখিয়ে দিলেন, যেই সিমটা পড়ে পড়ে যখন আমরা এই কূপের চারিদিকে প্রদক্ষিণ করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নিচের পানিগুলোকে উপরে তুলে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন উনি বলতেছেন আমার শুনতে বড় মন চাই, তোমার আব্বা জান তোমাকে কেমন সিম শিখিয়ে দিয়েছেন? এ আল্লাহর ওলি মুসাফির শুনুন, আমার আব্বা জান আমাকে তেমন কোনো বেশি কিছু নাই। আমার আব্বা জান যখন আমাদের ঘর থেকে চলে যান, আমার আব্বা বলছেন নে আমার মেয়ে, তোমাদের যখন পানি প্রয়োজন হবে তখন তোমরা কি করবে জানো? তোমরা এই কূপের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর উপর দুরূদ পাক পড়বে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীর উপর যখন তোমরা মোহব্বত নিয়ে নিয়ে দুরূদ পাক পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উসিলায় ওই কূপের নিচের পানিগুলোকে উপরের দিকে তুলে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওনার শুনতে মন চায়, এ ছোট্ট মহিলা তুমি আমাকে দুরূদ শরীফটা একটু শিখাইয়া দাও। বলছে না সুবহানাল্লাহ। তখন উনি সারা দুনিয়ায় ঘুরে ঘুরে কিছু দুরূদ শরীফ কালেকশন করলেন, ওই ছোট্ট বালিকাকে শোনালেন। বলছেন এই 100টা দুরূদ শরীফের মধ্যে ওই দুরূদ শরীফটা আছে কি? উনি বলছেন নাই। আরো 100 দুরূদ শরীফ উনি কালেকশন করলেন। বলছে এখানে ভিতর আসেনি? বলছে নাই। আরো 100 দুরূদ শরীফ উনি কালেকশন করলেন। বলছেন এখানে ভিতর আছে না? বলছে আছে। সুবহানাল্লাহ। বলছে এটা কোনটা? বলছে এটা বলা যাবে না, কারণ আমি যদি ওই নবীর দুরূদ শরীফটা যদি আপনাকে হাসভাবে দেখাই দিই তাহলে সারা জীবন আপনি ওই দুরূদ শরীফটাই পড়বেন, অন্য দুরূদ শরীফ পড়বেন না। তখন উনি কি করলেন? ওই 300 350 যে দুরূদ শরীফ উনি কালেকশন করলেন, ওই দুরূদ শরীফের একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে চাচ্ছিলাম? আমার নবীর দুরূদ শরীফ পড়ার কারণে যদি ইখলাস নিয়ে, মহব্বত নিয়ে, ইশকে রাসূল নিয়ে আমার নবীর দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিচের পানিগুলোকে উপরের দিকে তুলে দিতে পারে, সেই রব্বুল আলামিন আজকে মাসুম ফকির রাহমাতুল্লাহ আলাইহির এই রুসি পাককে কেন্দ্র করে আমরা যদি এই মাটির মধ্যে বসে যদি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ আমার নবীর দুরূদের উসিলায় আমাদের গুনাহগুলোকে maaf করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন কি পারে কি পারে না? আমরা গুনাহ করতে করতে আমাদের যে কলবটাকে আমরা অন্ধকার করে ফেলেছি, আমরা যদি আমরা নবীর মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে আমাদের অন্ধকার কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুরূদের উসিলায় নূরানি করে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুদুন আইদুনি বললে মাহফিলু তাইদাড়ে দুই ভাগে বিভক্ত মানুষ, হবাগে এককিনা আওয়াজ দবর, হবাগে দুই ভাগে বিভক্ত। কে এই মাহফিলু তুজুর কি ওয়াজ করেন, কোরআন হাদিসের আলাকিনুন নুম আমল করিবার চেষ্টা করগুম। আমিন হন। হারন মরণ ফরিব না নফরিব? আরেক কিনে জোর হন না। আর কে দিয়া নবী সালাম হইব
এই সময় বিরিয়ানি প্যাকেট ছোট করো গু বড় করো গুই উগ্র ফা পড়িব ঠিক নেবে ঠিক আরে কিনো জোর হল যারা আগাই ইতারার একখান ফজিলত যারা ফরাই ইতারার একখান ফজিলত দুইয়ান ফজিলত বানানো বলছো আর মনতুন নয় আর জবানতুন নয় কিতাবতুন সুবহানাল্লাহ আরে কিনো জোর হল না সুবহানাল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি দিবেন মসনবী শরীফ লিখি বহুত বড় একজন হাস্তি এবার কি দেবন মেজেল হাত একজন বুজুর্গ বলে দুই ভাইয়ের দুইয়ান করবেন দি গরর মাসখানে দাঁড়ি দাঁড়ি হুজুর সালাম কালাম দিল হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ও তো করবেন দদের বহুত সুন্দর করি জানা টানালা দিও দে তো কি ব্যাপার ওকে জানালা কিলে দিও দে হুজুর হুজুর করে দে সুবহানাল্লাহ না হবে তার আরে স্বাভাবিক ভাবে পাক্কা করো জানালা দি বেড়ার করো জানালা দি আর যদি হুজুর করি ও আর মুরব্বি করবেন তো জানালা কিলে দিব হতে আলো বাতা সাহেবেলে দিয়ে দিন হইব না নহব স্বাভাবিক জিয়ান হয় আনি বেই ফুসর করানো পরে হত হুজুর আয় জানালা দিদি দুই নালি বাতা সাহেবেলে আলো বাতা সাহেবেলে ঘর কাম ফত তাইবেলে গেল গুই আর কুতুম হুজুর ও তুমি করবেন তো আল্লাহর জানালা কিলে দিবে হত হুজুর আয় করবেন দিদি জানালা দিদি অদার গরর দন্দি একখান আল্লাহর ঘর আছে ওই আল্লাহর ঘরত মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজান দে সুবহানাল্লাহ ঘর আছে দে ওই ঘরত দন্দি জিয়ান মসজিদ আছে মসজিদিয়াতুন প্রতিদিন ফজরের আজান জোহরের আজান আসরের আজান মাগরিবের এশার আজান হয় হুজুর আই দন্দি জানা রাখি আত বসমত ফজরের নামাজ ছুটি যায় গই আর ঘর দন্দি যদি একখান জানালা থাকে ওই মসজিদের মিনারাতুন যখন মুয়াজ্জিনাস সালাতু খায়রুম মিনান নাওম ওয়া গুমতুন নামাজ বালা এই আওয়াজ যখন এই জানালার ফড়দি আর খানো তাইব আর গুম্মান ভাঙ্গি যাব আর ফজরের নামাজ সান কাজা নইব আই উদ্দেশ্য করে দিদি বাতাস লই নাই আলো লইও নয় আর উদ্দেশ্য মকসদ দি এই জানালার রেকিরি আই মসজিদুর আযান উনিবাল্লাই আরে কিনে জোরহান না সুবহানাল্লাহ বে দুয়াই করবেন দি দুয়ার খনিয়ত আরে কিনে জোরহান না এক মেয়ে জানালা রেকি দে আলো বাতাস আইবাল্লাই আরেক মেয়ে জানালা রেকি দে আযান উনিবাল্লাই আয় আজিয়া ফের পারার মুসল্লি উলুতুন ফুজর গরির ওয়াজ যাই বাইওয়া আযান উনিবাল্লাই জানালা রেকি নিয়ত গজ্জি ওই জানালাই এন্দি কি আল্লাহ আলো বাতাস বন্ধ রাখব না আরে কিনে জোর হন না আল্লাহ কি জানালাই এন্দি আলো বাতাস বন্ধ রাখব না রেখতো নই ওই বাই জিবাই অনর জানালা রেকি দে কে হাবাল্লাই বাতাস সেবাল্লাই আলো ফেবাল্লাই আল্লাহ এখন তুই নিয়ত করি আলো বাতাস নিয়ত গুজ্জু তুই কিয়ামত পর্যন্ত আলো বাতাস পাইবা আর তোর ভাই জিবাই দন্দি জানার রাখি দে আজান উনিবাল্লাই ইবা আজানর আওয়াজ নিব ইবানর আজানর আওয়াজ নিব আজানর সওয়াব পাইব সেই সাথে আলো বাতাস আল্লাহ রাব্বুল আলামিন দান করব মানে কি উবা আলো বাতাস পাইব আজানর সওয়াবতুন মাহরুম হয়ে যাইব আর যে আজানর নিয়ত গজ্জি ইবা আলো বাতাসর ওয়ারে ওয়ারে 5 ওয়াক্ত আজানর সওয়াব ইবার আমার নামান মেজলে হেব ডর করে কোন সুবহানাল্লাহ আরে কিনে জোর হন না সুবহানাল্লাহ তোলে কি বুঝা যার আজি আর ফেরফারার বাইল বন্ধুর যারা গুঞ্জাতে কোন আজি রাতে যদি আজরাইল আলাইহিস সালাম তোর কপ্তানাত আয় গই আগামী বছর মাহফিল আর তাইবের সুযোগ হইব না আরে কিনে জোর হন না গত বছর এরকম মাহফিলত
বহুত বুড়া বুড়া মুরব্বিয়ল বায়ল জোয়ান বায়ল বসিল দে এরকম বহুত বান্দাওয়ালা দিয়ে খবরস্থানত গেই গুনা আরেক কিনে জোরখন নাম আগামী বছর 2026 সালত মাহফিল হইব গরু জোয়ারেব স্টেজ হইব অনার উজুর ওয়াজ করব কিন্তু এন খদন বান্দল যারার আল্লাহ হায়াতর রশি হাড়ি দিব এই বান্দা অন চাইলো আর মাহফিল তাইত পারেব না আরেক কিনে জোরখন নওয়া ফেত্তনো আজি আরার সমাসান এন বামে কুলিশিত গেল গুই রাতুর 12টা বাজে নাট্যমে ফানাসিব খনি আর জন বায়ন এশারা ফরত তুন যায় সিয়াদ দখল করের আছে না নাই আরেক কিনে জোরখন নাম প্যাকেজ অনুষ্ঠান ব্যান্ড অনুষ্ঠান ডিজে অনুষ্ঠান পিকনিক নামে ডিজে অনুষ্ঠান হইলার আর বায়ন ওয়াজ সম্ভব নকে চলর 12টা বাজে গিয়ে গুদে না এই সমস্ত সময় তুই যেই জায়গাত ব্যয় গজ্জ ইয়ানুর সব আল্লাহর কাজ করা দিত পারিব না আরে কিনে জোরখন না আজি আর নামাজতি করিতি গরাসে বারে আছে তো মারাতে গারি বারি তো মারাতে জায়গা জমি মনে কবু করিও না এই সবেরি মালিক তুমি ঠিক কিনা গাড়ি আছে বাড়ি আছে আরা মনে করে দিন আরা মালিক কিন্তু কবি কেহর মহনে কবু করিও না এই সবেরি মালিক তুমি চোখ দুটি বন্ধ হলে প্রাণ পাখিটি উড়ে গেলে দেখে বেজে আর কিছুই নাই ঠিক কিনা হন আরে কেন জোর হন না চোখ দুনুয়া যখন বন্ধ হয়ে যাব বউ দিবার নাই নামাজ সারে দিও রোজা সারে দিও এবে খবু দিও ভাই তাড়াতাড়ি পারেন না ভাইল এবারে তাড়াতাড়ি কবরস্থান দিয়ে ঠিক কিনা আরে কেন জোর হন না আফা দিবেন নাই বোন জীবন নাই ভাই জীবন নাই তুই নামাজ সেরগো রোজা সেরগো হজ সেরগো যাকাত সেরগো পৃথিবীর জমিন রাজশক্তি চিরন্তন সত্য এই বেইবা তো আর কোনদিন আপনত নয় এই বনিবা তো আর কোনদিন আপনত নয় এই বইবা তো আর কোনদিন আপনত নয় আরো হিতে বিপরীত হইব ধন সম্পদ জিন দিতে নাই কু আজ আর দুনিয়ার প্রেক্ষাপটে প্রমাণ করে এ সম্পদ বন্টন করিবার লাই নিজের ফুয়া মাইয়া হলে নিজের বাপর জানাজা পর্যন্ত দাফন ন করে প্রমাণ আছে না নাই আরে কি নিজের হল না এই ধন সম্পদ লই বড়াই করে কিছু নয় চোখ দুনুয়া বন্ধ হলি দুনিয়ার আপনজন বেগুন ফরজ হইব ঠিক কি না আরে কি নিজের হল না আরো জোর হন না তো আল্লাহ রাব্বুল আলামিন আজির এই মাসুম ফকির পারা আদিয়ার মাহফিলত মে জাদিয়া তারা আর আইন নাও পারে অথচ শাবানুল মুআজ্জম একদিন পর আর সুবহানাল্লাহ অত্যন্ত বরকতমণ্ডিত মাস জিবেরে উম্মতর মাসগুলি হই ডর করে হন সুবহানাল্লাহ মরণ ফরিব না ফরিব আরে কিনি জোর হন ইতারার আওয়াজ শুনো মনে হচ্ছে মাসুম ফকির পারা মানুষ ন মরে এলে কে হইতে পারিব না ও আমি হইতাম ন হইতে পারিব না এই পর্যন্ত কে হইতে পারি না ফেরাউন না সাইল দে তাইবেল লাই পারি না আরে কিনো জোর হন না আল্লাহ কত তুই দেখতু চাইস তো না রাহি দিও তুই দেখতু চাইস তোর রাহি দিম কিয়ামত পর্যন্ত মানুষের দেখাইম দে ফেরাউন খারে হয় আর সালাউদ্দিন আইয়ুব হারে হয় ডর করে হন সুবহানাল্লাহ আরে কিনো জোর হন না সুবহানাল্লাহ আতাল্লাই এই দুনিয়ায় কোনস্থায়ী আর জন জন ভাই অল যারা মাহফিল নয় করতে লাগুন তোই আল্লাহ রাসূল হাদিসে পাকত ইরশাদ করে সে হাসিতার বহুত হাদিস পাকত আছে আল্লাহ রাসূল হাদিস শরীফ বয়ান করে দে যে অনেক তিনজন জিনিসের জবাব দান ছাড়া আল্লাহর কাজ করতুন ইক্কলরিতেন না ইক্কলরিতেন সুবহানাল্লাহ
প্রথম নাম্বার, এ বান্দায় তোরে 60 বছর হায়াত দিলাম, এই 60 বছর হায়াতিয়ান তুই খন কাতত ব্যয় করছ। সুবহানাল্লাহ। হায়াত আছে না নাই? আরে কিনে জোর হন না, হায়াত আছে দে, আর হায়াত পান খন কাতত ব্যয় করবি, এন হার হাসে জবাব দিতে করা পড়িব, আল্লাহর হাসে জবাব দিতে আঙ্গরন সারা। দ্বিতীয় নাম্বার, আর ইনকাম করির, এই টেন খন কাতত ইনকাম করির এবং খন কাতত ব্যয় করির, ইয়ানোর হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ন ধ্যান ফরেব। সুবহানাল্লাহ। আর মানুষের শৈশব, কৈশোর, জুয়ান্তি আসা না নাই? আরে কিনে জোর হন না, মানুষ জোনা দিয়ে বুড়ো গিয়ে পানির গ্লাস আলকাতে আতা হাফের, ইতারও এক সময় জোয়ান আসিল না আসিল? আরে কিনে জোর হন না। কিন্তু রসুলের ফরমান চাই, আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ে जुम्मा करके काबा बनैया, दहरी करके मदीना, যাই নামাজে বসে বসে দেখিব সোনারি মদিনা। আল্লাহুম্মা মাদিনা বিনা, আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়াত ফুসর করিব, এ মাসুম ফকির ফারার যুবক, আই তোরে 25 বছরের সময় দিলাম, এই সময় তুই খন খাতত ব্যয় করছু। যদি মুমিন ইমাম হুসাইনের মতই এবার হবে দেখে বাড়ি তারা আয়ার জোয়ান কি আর রোজাত খড়াইলাম, ই আয়া নাই আল্লাহর ঘরত খড়াইলাম, ই রনর বুজুর্গ আল্লাহর ওলির দরবারত খড়াইলাম। ইয়া বাড়ি তারা মাসুম ফকির রহমতুল্লাহ আলাইহি যেভাবে নিজের জীবনের সুন্দর গুজি অনর দরবারত মকবুল হই, আই জোয়ান দিয়ানো এভাবে খড়াবের চেষ্টা করে গেলাম। ডর করে হন সুবহানাল্লাহ। আরে কিনে জোর হন না, দুনিয়ার বিচার আর আখিরাতের বিচার বেশ কম আছে না নাই? আরে কিনে জোর হন না, দুনিয়ার বিচারে না তা মিথ্যা সাক্ষী আছে, মিথ্যা নোট আছে, মিথ্যা দলিল আছে, কিন্তু আখিরাতের বিচারত ইন কিছু আছে না? আরে কিনে জোর হন না। যদি খন্দই এবারে তারা গরিত ন পারে দি আইন গজিলাম, আল্লাহ খুব দে তুই অমুক দিন অমুক তারিখ খন্ডা ছিলাম, অমুক তারিখ মাহফিল চললিল, তুই গরত ফরে ফরে গুন গাইলাম। শাবানুল মুআজ্জামর 27 তারিখ মাসুম ফকিরের ওরস উপলক্ষে মাহফিল চললি দে, তুই ইনকার গজ্জু নয়ু ইনকার করে রে গরম মেজি আরাম করতে লাগবো। এই মাহফিল তো আর কোনো লিস্টি নাই, মিছা কথা বেরোনোর সুযোগ আছে না? আরে কিনে জোর হন না। আজ যারা মা বলন মাইগর মারফতে যারা উনের এই মাহফিলতুন যদি একখান আমল লই গরজ যেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই আমলিয়ানোর সিরায় আল্লাহ রাব্বুল আলামিন ইবারে জান্নাত দিতে পারে না না পারে? আরে কিনে জোর হন না, পারে না না পারে? আল্লাহ তুন আমলত দরকার নাই, আছে না? আরে কিনে জোর হন না। ফেরেশতাল যারা রুকুত আছে তারা রুকুত, যারা সিজদাত আছে তারা সিজদাত, যারা কিয়ামত আছে তারা কিয়ামত, কিয়ামত পর্যন্ত ফেরেশতান যে যে হালত আছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই হালত রাহাই দিব। তো আল্লাহ ফেরেশতাল হদে আর ইবাদত করিত অনেক ইতার কিল্লে ইন্নী জাইরুন ফিল আরদি খলিফা, দুনিয়াত খলিফা কিল্লে বানানোর দরকার আছে, দুনিয়াত প্রতিনিধি বানানোর দরকার কি আছে? আর ফেরেশতাল ইবাদত করিত দিন না, এই জল হয়
যখন ওই মাহে রমজানত গভীর রাতিয়া মাহফিলুল মসজিদ যখন আল্লাহর খুদুন স্পেশাল ফেরেশতা আইরে এরকম যখন আল্লাহর জিকির করে নবীর শানের মাহফিল চলে আল্লাহর বলি শানের মাহফিল চলে এটা যখন কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হয় বয়ান হয় তখন ওই ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে হে আল্লাহ তোর খুদুন নেককার বন্দলে সাইমানের নিচে বই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ জিকির করের হে রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের আলোচনানের হাদিস পাকের আলোচনানের এই বন্ধনুর কেন করা যায় অনুর পক্কতুন আরা উকিলইরে অনব দরবারত গুনাহ ক্ষমা চায় যারা যার মামলা দোষী তারা গুনার মাফ করে দেন আরে কিনে জোর হন না আমি ইন হদ দহনে ফেরেশতা হলে ফেরেশতা তো আল্লাহ কি হর হে ফেরেশতা এতল নাই আর বন্দলরে আই বানাইলাম দি আর খলিফা হিসেবে আজিয়াত তোমারা নিজেরাই এই বন্দনুর গুনার কথা মাপ চাইতে লাগবো ডর করে সুবহানাল্লাহ আরে কিনে জোর হন না সুবহানাল্লাহ মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইলে জাগানো রাখিয়াই তো সাই হইলে জাগানো মদিনা মদিনা গিন দিলে কে আছে না মদিনা শরীফ দেখুন দে সোগে আল্লাহ দেখাই দে কে আছে না মারহাবা যারা মদিনা দেখ কি তারা তুমি হুসর করিস ও মদিনা কেন সুন্দর সুবহানাল্লাহ আরে কিনে জোর হন না এতলাই আঞ্চলিক শায়ের খদে মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত যায় হইলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইলে জাগানো মদিনাত হইতে না পারে তারাও যারা আসলি মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই হইলে জাগানো মদিনা সাই হইলে জাগানো মদিনা লাওয়ারিস নই গুনাহগারল হাশরের বাড়ত সুবহানাল্লাহ আরে কেন জোর হন না সুবহানাল্লাহ লাওয়ারিস নই গুনাহগারল হাশরের মাড়ত রহমতর সাদর যখন মুস্তাফার আতত রহমতর সাদর যখন নূর নবীর আতত হন্ডে যাইব উম্মতে বালা উম্মত ফেলাই হন্ডে যাইব উম্মতে বালা উম্মত ফেলাই হলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হলে জাগানো মদিনাত মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হলে জাগানো মদিনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আর বিষয়ে এই কেনই আয় বুঝাতাম সালাম দি এই দুনিয়ায় আর কে আর দামে কামে নয় ও আর বায়ল বন্ধুল ও ফুকির পাড়ার বায়ল আজি তোর বাবা ছিল তোর বাপ খবরত তোর ভাই বন্ধু খবরত আগামী বছর মাহফিল চলিব কিন্তু হয়তোবা আর অনেকেই খবরস্থানের বাসিন্দা হয়ে যায় অনেক সময় মনে করে রে আর দাড়ি নুড়ে
দাড়ি ন ফাগে চুল ন ফাগে ফলর বোর ন ফাগে এত সরে খবর যাইম কেনে ও বায়ল বন্ধু শুনো আইবের যদিও ব্যাখ্যান সিরিয়াল আছে জেবের কোনো সিরিয়াল নাই ঠিক কিনা আরেক কিনে যখন নাম তোর দাদা এসি দাদার পরে বাবা এসি বাবার পরে তুই এসু তোর পরে তোর আইবু আইবের সময় কান সিরিয়াল আছে দে জেবের সময় কোনো সিরিয়াল নাই ওয়াল বেল বন্ধু যদি আবার মনে করো আইবের সময় যদি সিরিয়াল আছে জেবের সময় সিরিয়াল আছে বল করে বাম অনর বিয়ের সিডি সবাই বিয়ের সিডি বলো গি আগামী হেল ব্যান্ডও বাড়া করে ফেলেই প্যাকেজও বাড়া করে ফেলেই ব্যান্ড অনুষ্ঠান হবো আত্মীয় স্বজন লই মজা করবো মেয়েদের অনুষ্ঠান ঠিক কিনা কিন্তু ওই কি বিশুদ্ধবার দিন মেয়েদের অনুষ্ঠান হইব বুধবার দিন সিডি বুলাতে গিয়ে দে নতুন দোলা গাড়ি অ্যাক্সিডেন্ট ওই খবর কে গো আসা না নাই আরে কিনে জোর কন্যা আসা না নাই বাপ তাগি দাদা তাগি আমার মরদ দাজিয়ে 2 বছর পর্যন্ত প্যারালাইসিস হইনে গরম মেজি ফরিল 2 বছর পর্যন্ত আত্মীয় স্বজন নকে মরর বুড়ি বেতাগি কিন্তু বরিন নাতি নাতনি খবরত কি গই আসানা নাই আরেক কিনে যখন নাম ও ফুরবারাবাসী শুনুন শুনুন আজিয়ান আন মাসুম ফকিরুর সিনাই আজি যে কানিদি মিলাদুন নবীর মাহফিল পাইও ইয়ানার আল্লাহ বড় খুশনসিব হুজুর শাবান মাসের আগে আর একখান মজলিস পাদি আল্লাহর জিকির করে মাল্লাই নবীর দুরূদ শরীফ পড়ে মাল্লাই আর নবী বেশি বেশি কোরআন তেলাওয়াত করত শাবান মাসত বেশি বেশি জিকির করত শাবান মাসত রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করত ভর করে কোন সুবহানাল্লাহ আসবে রব্বিহি জাল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ बकरिया जिसने चढ़ा ये थी हलीमा तेरी अर्श पे वही गया ता मुझे मालूम न था हस्बे रब्बी जल्लल्लाह गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह قلبي لا نور محمد إله إلا الله يا رحيم يا جليل يا غفور يا رحيم يا خليل يا ردي لا إله إلا الله حسبي ربي لا إله إلا الله حسبي ربي جل الله غير الله نور محمد لا إله إلا الله محمد رسول الله بيقولون صلى الله عليه আয় হতা জিন হরিণ বাস্তব না আরে কিনে জোর হন না যদিও বা আর নমানি জানানো এতলাই হাদিস শরীফত আছে যে জানানোর নাম ঈমান নয় মাননের নাম হল ঈমান সুবহানাল্লাহ হুজুর আই বহুত কিছু জানি আইন নামাজ ন পড়লি শাস্তি আছে দে ইয়েনো জানি কোরআন রোজা ন রাখিলি শাস্তি আছে দে ইয়েনো জানি আতে যাকাত ফরজলি যাকাত ন দিলি শাস্তি কি ইয়েনো জানি হুজুর ফরজলি অস্ন করলি শাস্তি কি ইয়ানো জানি জানানোর পরও আর নমানি আছে না নাই আরেক কিনে যখন নাম হুজুর মাহফিলত দে কোরআন হাদিস আলোচনা দে এড়ে যাইলি সব দে ইয়ান জানি কিন্তু আর নয় ঠিক কি না আরেক কিনে যখন না এতাল্লাই আল্লাহ রাব্বুল আলামিন আর অল্প স্বল্প হায়াত
এব্বের অল্প মাতাউদ দুনিয়া কালিল, আর আল্লাহ খদ্দের দুনিয়ার সামগ্রী এব্বের অল্প। কেন অল্প? যারা দাখিল পরীক্ষা সামনে দিব, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিব, ইতার আল্লাহ পরীক্ষার উপর নির্দিষ্ট সময় আসা না নাই? আরে কিনে যখন না দাখিল পরীক্ষা 3 ঘন্টা, এসএসসি আলিম পরীক্ষা লাই 3 ঘন্টা, ফাজিল অনার্স মাস্টার্স অনলাই 4 ঘন্টা, নির্দিষ্ট সময় আসা না নাই? আরে কিনে যখন না ওয়াফক গয়কিলে কি পরীক্ষা দিয়ে শিবাবে ফুজার ঘরের অফুত আদি কি পরীক্ষা হইল হুজুর ও আব্বাজান হাদিস শরীফ অথবা সমাজ বিজ্ঞান অথবা বাংলা ইংরেজি গণিত ওয়াকাল লেখু আব্বাজান বালা রাখি আব্বাই মনে মনে কইবু দে অফুত বালা লেখু না খারাপ লেখু এখন বুঝা যেত নয়, যে সময় রেজাল্ট দিব এই সময় বুঝা দেব, ঠিক কিনা? আরে কিনে যখন না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর আরে এনাকান হলরুম দুনিয়ার একান কি আরে কিনে যখন নাম হলরুম পরীক্ষা কেন্দ্র, যে 3 ঘন্টা সময় আর পরীক্ষা মেজি ব্যয় করে কে যদি ইক্কা চাই সময় খাড়ে দে রেজাল্ট ভালো হইব না খারাপ হইব? আরে কিনে যখন নাম ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় এনত ইক্কা চাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ দেব আওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আই জিন এবং ইনসানরে আই বানাই দি আই আল্লাহর ইবাদত করি মাল্লাই। এদিক সেদিক সাইবার কোনো সুযোগ নাই। অন যদি এদিক সেদিক চাই দ্বন্দ্বলত বারে গারে নারী গড়ে গড়ে অন যদি জীবন হায়াত ছাড়াই দন আল্লাহ রাব্বুল আলামিন যে সমত পরীক্ষার রেজাল্ট দেব এই সমত আরবে গুণ ফেল দিবে সন্মের গুণ, ঠিক কিনা হন? আরে কিনে যখন না দাখিলুর রেজাল্ট যখন বাইরে হবো, এসএসসির রেজাল্ট যখন বাইরে হবো, তখন দেখা দেব যে নম্বর কম ফেল গই অফুত তুই কই দন না তুই বালা লেখু আব্বাজান আয় তুই কিকে সাথে সাথে সময় খাড়াই দি আয় বালা ক্যাঙ্গরে লেখুম অফুত 3 ঘন্টার সময় তুই হাজার ন লাগো নেই তুই ফেল ডিভিশন মেরগো আল্লাহ তোরে 60 বছর 70 বছর হায়াত জিয়েন দি ইয়ান কান খল নমর মতো ইয়ান যদি হাজত লাগাই না পারো তাহলে আখিরাত তোর 5 স্টেশন কবর ইয়ান তো আল্লাহ জাহান্নামের গাড়া হয়ে যাব। ডর করে হন নাউজুবিল্লাহ। আরে কিনে জোর হন না নাউজুবিল্লাহ। একবারে সহজ ভাষা জীবের হয় হর নম 3 ঘন্টা সময় যদি আয় অবহেলা করি তাহলে ফেল, ঠিক কিনা? এই দুনিয়ার একখান হল নম যদিও বা আল্লাহ 60 বছর 70 বছর হায়াত দি দেরি আল্লাহ এখন আর তোরে দি দেরি মনে করছো তুমি এটা তাই যে ঘরে বে যে তাই টান দিউম এ তাই যা করিম, ঠিক কিনা? আরে কিনে জোর হন না আজ মাসুম ফকির রহমাতুল্লাহ আলাইহি রোজ করে দি এনা আর বুড়ো আলোচন যদি বুজুর করেন ও ওনার বাবার নাম কি, ওইবার বাবার নাম কি, এবার বাবার নাম কি, এবার বাবার নাম কি, হতে হতে 1 বস্তান 2 বস্তান 3 বস্তান 4 বস্তান হতে হতে ও দিন ওয়া জানে নি 1 বস্তান 2 বস্তান হইতার দিন কি এ দলিলে হনা হতিয়ে নাই কি এ? আরে কিনু জোর হন না হতিয়ে নুললে এটা পূর্বপুরুষের নাম নয়ইন নে আর বাপ ফোন আছিল আর বাপর বাপ ফোন আছিল ইবের বাপ ফোন আছিল ইবের বাপ ফোন আছিল আইন না নয় একবারে নবাইলো হতিয়ে উল্লে মুল্লের 500 জনের নাম হইতারে বুদের, ঠিক কিনা? এরপরে আর পারিব না নাই এখন যদি গুফত তুমি হুজুর করন দই সুন্নি এলাকার গুফত তুমি হুজুর ওয়া খাজা গরিবে নওয়াজর চিনো না এটা দা চিনি সুবহানাল্লাহ দেখিতে না হনদিন সাক্কা দই না নদ জানা কেনে হাদিবে তো সাইয়ের হযরত আলী বের ওরসে পাকর। আরে কিনে জোর হন না অত বড় পীর আব্দুল কাদের জিলানীর চিনো না অত চিনি অত কেনে চিনো কত আর মান মুকুত নুন্নি দি সুবহানাল্লাহ। তাদি আব্দুল কাদের জিলানী প্রায় 800-900 বছর আগে দুনিয়াতুন গুজরে গিয়ে দে। এরপর আব্দুল কাদের জিলানীর বড় উরে না নূরে, আরে কিনে জোর হন নূরে না নূরে এতলাই যারা আল্লাহর বলি যেগুই আল্লাহর বন্ধু যেগুই ইতারার নামে নমসে কিয়ামত পর্যন্ত জারি থাকে। ডর করে হন সুবহানাল্লাহ। আরে কিনে জোর হন না ওই এক কোরআন শরীফ তার বিষয়ের ভিতর আয়াতের বই হাদিস শরীফ শুনুন হাদিস শরীফ ফরদি স্টেপ বাই স্টেপ কুজুরে এর পর্যন্ত আলোচনা শরীফ যারা নয়ুন আল্লাহ তার রাবের তৌফিক দান করেন। আরে কিনে জোর হন না দুনিয়া
আর রাসূল একদিন সাহাবায়ে কেরামর লই আল্লাহর হুদুন স্পেশাল স্পেলা বন্দাওয়ালার ওয়াজ করে সুবহানাল্লাহ স্পেশাল বন্দা উন হন্নু আর রাসূল হাদিস শরীফ বয়ান করেন ক্বালান নাবিয়্যু বেগুন হন সাল্লাল্লাহু বেগুন নহদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুমুল আনবিয়া ওয়াশ-শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা দর করে হন সুবহানাল্লাহ। আর নবী সাহাবায়ে কেরামর লইরে একদিন স্পেশাল কিছু বান্দাওয়ালার ওয়াজ করের স্পেশাল বান্দন আর নবী কদে ইন্না মিন ইবাদিল্লাহ আল্লাহর এন খুদুন বান্দাওয়াল আছে যে বান্দাওয়ানোর বিষয়ে উনাসান জুনুর বিষয়ে নবী অল হিংসা পোষণ করেব ঈর্ষা পোষণ করেব ইতারা হন মাহুম বিআমবিয়া আনবিয়ালে ওই সমস্ত বান্দাওয়ালোর বিষয় লয়ে ঈর্ষা পোষণ করেব ওয়ালা শুহাদা ইতারা কোন শহীদ নয় ইয়াগবিতুহুমুল আনবিয়া ইতারা কোন নবী নয় কিন্তু এর পরেও নবী আলী তারা লয় ঈর্ষান করিব ওয়াশ-শুহাদা ইয়াউমাল কিয়ামাতি আল্লাহ ইতারার পজিশন কিয়ামতের ময়দানত এন ভাবে করে দিব দে বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা আল্লাহ ইতারার পজিশন ইতারার মর্যাদারে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত বুলন্দ করে দেব ডর করে হন সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ ইতারার মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিব। আর নবী যখন নিয়ান বয়ান করেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে আর নবী তুন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নুখবিরুনা মান হুম অনে যে বান্দাগুনোর কথা কইতে লাগুন এই বান্দাউন খন সুবহানাল্লাহ যে বান্দাগুনোর কথা কইতে লাগুন ইতারা খারাপ। এবার আর রাসূলের বয়ান দরের ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহি আলা গায়রি আরহামি মিনহুম ডর করে কোন সুবহানাল্লাহ। আরে কিন জোর কোন না সুবহানাল্লাহ। আর রাসূল সাহাবায়ে কেরামের বয়ান করে দে আই তোরার কাছে যে স্পেশাল বান্দাওয়ালার বয়ান করির ওয়াজ করির ইতারা খুন্নুন জাননি ইতারা লয় দুনিয়ার মানুষের লয় কোনো রেহমর সম্পর্ক নাই আত্মীয়তার কোনো সম্পর্ক নাই রক্তর কোনো সম্পর্ক নাই আবিয়াই বেআইনের কোনো সম্পর্ক নাই নতানোর পরেও কিছু মানুষ আল্লাহর বান্দা হলে ওই স্পেশাল বান্দা অনুরে ভালোবাসিবু ডর করে কোন সুবহানাল্লাহ। আরে কিনে জোর হন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর ফাতিয়া ওইনা নয় ফইর ফারাওনে নয় সন্তানের শরণ আছে কেন শোনে নয় খাজা গরিবের জরনা নয় কিনে জোর হন না। শাহজালাল ইয়ামানি মুজাররদির ফাতিয়া ওইনা নয় শাহজালাল ইয়ামানি মুজাররদি শাহফরান ইয়ামানি মুজাররদি নাসরুদ্দিন সেফা সারার মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাই গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাই শাহ আমানত রাহমাতুল্লাহ আলাই মুসলিম মিল্লাত মুহসিনিয়া রাহমাতুল্লাহ আলাই গরিব মিসকিন মোল্লা শাহ রাহমাতুল্লাহ আলাই গৌসুল আজম মাইজবান্ডারি রাহমাতুল্লাহ আলাই আব্দুল হাই জাহাঙ্গীরি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি জিগুন আছে উনুল্লাহ আর আল্লাহ কোন রক্তর সম্পর্ক আছে না। আরে কিনে জোর হন না। রক্ত সম্পর্ক আছে না রুহানি সম্পর্ক আছে কি আছে রক্তর সম্পর্ক নাই। আর আব্বাই ভাইয়ের মোহব্বত করে দি রক্তর সম্পর্কর কারণে বিড়ার কারণে আর বাফর ফুয়া হিসেবে কিন্তু আর রাসূল খোদে আজিয়া এন খুদুন বান্দাওয়ালার কথায় বয়ান করির ইতার নয় রক্তর সম্পর্ক দেখতো নয় বউ বেটির সম্পর্ক দেখতো নয় অনর বিটার কোনো সম্পর্ক দেখতো নয় ব্যয় ব্যয়ের কোনো সম্পর্ক দেখতো নয় আত্মীয়তার কোনো সম্পর্ক দেখতো নয় এর ফলেও কিয়ামত পর্যন্ত ওই বান্দা অনুরে বান্দাওয়ালে ভালোবাসিব ডর করে কোন সুবহানাল্লাহ।
শাহ সুফি মাসুম ফকির রহমতুল্লাহ আলাই কি এডন না আরব আরে কিনে জোর হন না ওই বেতুন আরবতুন আগে গুদি বউ সারি ফোয়া সারি বেগিন সারি সম্পদ সারি জাগা সারি বাড়ি সারি আগে গুদি ইতারার কোনো তো খবর নেই কিন্তু মাসুম ফকির ফারা রহমতুল্লাহ আলাই ফকির ফারার মানুষ মাসুম ফকির রহমতুল্লাহ তা দিওয়ানা কেউ গই গই প্রত্যেক বছর আলে গরু জোয়ারে মজুয়ারে ওরসকে করে দিওয়ানা কেউ গই গই ফল কেউ গই গই হদিবা আল্লাহর ফল বানাই দেই ডর করে আরে কিনে জোর হন না ইবান লয় আর আল্লাহ রক্ত সম্পর্ক নাই রহমের সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই এরপরও ইবেনারা মহব্বত করেন না নগরীর আরে কিনে জোর হন না আর রাসূল খোদে এন খুদুন বান্দ হইব যে বান্ধন লয় রহমের সম্পর্ক দেখতো নয় আত্মীয়তার সম্পর্ক দেখতো নয় অনর আত্মীয়তার হন রহম সারা সম্পর্ক সারা মানুষ ওই মানুষ রে ভালোবাসিব ডর করে হন সুবহানাল্লাহ আরে কিনে জোর হন না সুবহানাল্লাহ এরপরে আর রাসূল কি হর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকুন মধ্যে ইরশাদ করেন ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনাহা ইতার আল্লাহ এখনো সন্তান সম্পদের কোনো সম্পর্ক দেখতো নয় ফাওয়াল্লাহি আন নবী এবার আল্লাহর কসম করে হর ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরি ডর করে হন সুবহানাল্লাহ আর কিনে জোর হন না সুবহানাল্লাহ ওদের কিয়ামতের ময়দানত মানুষ যখন ইয়া নফসি করিব আরশের নিচে ছায়া পাইব মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় অনর বিবরায় যাইব গই পাগল যাইব গই সেন্স হারা হয়ে যাইব গই অনর মাথার গামজন বাই 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 পরে কেয়ার আরো পর্যন্ত কেয়ার কোমর পর্যন্ত কেয়ার সিনা পর্যন্ত কেয়ার চেহারা পর্যন্ত আয় যাব ওই সময় মানুষ যে সময় বিবস্ত হয়ে যাইব গই অনর ভয়ে হতদ্রস্ত হয়ে যাইব গই ওই সময় আন্নবে হদে এই সমস্ত বান্ধনুর চেহারা নুরুর জলক বাইর হইব আরে কিনে জোর হন না নুরুর কি বাইর হইব নুরুর জলক বাইর হইব আর রাসূল বর্ণনা করেন লা ইয়াখাফুনা ইজা খাফান নাস কিয়ামতের ময়দানত ইতারার কোনো ভয় দেখতো নয় ভীতি দেখতো নয় ইজা খাফান নাস যে সমস্ত সাধারণ মানুষের ভয়ত তাইব যে সমস্ত সাধারণ মানুষের কি তাইব ভয়ত তাইব তারা ওয়াজ না হুজুর ভালো মানুষ যে সময় ভয় কিয়ামতের ময়দানে না আর উনি দেয় না আর উনি দেয় না কিন্তু কিয়ামতে আর হইল আর রাসূল বয়ান দে আল্লাহ কাহারিয়ত যখন আয় যাব ওই সমস্ত নবিয়ন ইয়া নফসি ঘুরিম ওই সমস্ত উগ্র নবী ওই সমস্ত মাকামে মাহমুদুর আসনত মে ধ্যানে সিন্নত হইব এবং দিন নবী মুস্তাফা আরে কিনে জোর হন না সুবহানাল্লাহ যেই সময় এই নবীর সাহারা সারা কোন নবীর সাহারা ঈসা আলাইহিস সালামের কাছে যাব হযরত মুসার কাছে যাব মুসা আলাইহিস সালামের কাছে যাব হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাব নূহ আলাইহিস সালামের কাছে যাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যাব দাউদ আলাইহিস সালামের কাছে যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব হযরত আদম আলাইহিস সালামের কাছে যাব এভাবে যাতে আদম সফিউল্লাহ কবদে ওয়া তোরাই কে কেন দূরাদূরি নগজ্জ আই একখান শাফাআতর রাস্তা তোরারে দেখাই দির ওই যে আল্লাহর আরশের নিচে মাকামে মাহমুদ লইরে যাই নূরানি শক্লর মানুষ বইলই আজিয়া আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর শানে মুস্তাফারে দাহিবাল্লাই কিয়ামত পর্যন্ত হুজুরলে বয়ান গজ্জি আজিয়া আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ বানাইরে পৃথিবীর জমিনের মানুষরে দেখাইবো ও দুনিয়ার মানুষ সৃষ্টি জগতর সাইজ যেই নবী বানাইলি আর পৃথিবীর জমিনের কিছু না বানাইতাম কে ওই নবীর বিরুদ্ধে আচরণ গজ্জ ওই নবীরে মহব্বত ন করো আজিয়া তোরা বেগুনছ সমস্ত নবী ইয়া নফসি করের আর নবী মাকামে মাহমুদ উচ্চারত মে জীব লয়ে ডর করে হন সুবহানাল্লাহ আরে কিনি জোর হন না সুবহানাল্লাহ নবী সারা কোন সাহারা আছে আরে কিনি জোর হন আছে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আনসারী শাহ হুজুরের আগমন আনসারী শাহ হুজুরের আগমন
तकबीर नारे रिसालत नारे गौसिया मरहबा मरहबा ইতিমধ্যে আমাদের মাঝে আজকের মাহফিলের মেহমানে আলম চন্দ্রশীল কৃতি সন্তান বিশিষ্ট আলিম দ্বীন মুনাদের আহলে সুন্নাত হযরতুল্লাহ জনাবে মাওলানা আবুল কাসেম আনসারী মদ্দাজুল আলী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ हर कैश के मुस्तफा से माने उस बारे बर दर गोशाइदा माने उस तो सारा दुनिया हतल्लाई खुद्दीन कियामतर मैदाনত ইজা খাফাত নাস মানুষ বেগুন যখন বিত সন্ত্রস্ত তাইব ভয়ভীতির মধ্যে তাইব ওই সমত আদম সফিউল্লাহ কইব দে ও বান্দাওয়ানি কি কেন দৌড়েস যেবা মাকামে মাহমুদ দান গজ্জি আল্লাহ এই নবী বের কাছে যাও আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ জি আন নবীরে এত দিব এত দিব এত দেব আন নবী খুশি হয়ে যাব আন নবী খোদা আর উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামত তাইব অতক্ষণ পর্যন্ত আই নবী রাজি হইতাম নই ডর করে হন সুবহানাল্লাহ এতলাই অনর পৃথিবীর জমিনুর অনেকাই অনর খনন নবী সুপারিশ করে তেত নয় নবী হলে সুপারিশ নির্দিষ্ট সময়ত করে তারেব হাফেজে কোরআন হলে নির্দিষ্ট সময়ত করে তারেব কিন্তু আর নবী লই মাকামে মাহমুদিয়ান সিলেকশন করে লেখকে দেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতর মানুষরে দেখাইব দে অনর আর নবীর মাকাম করে সেই দিন আর নবী ছাড়া কোনো উপায় নাই আরে কিনু জোরখান না সুবহানাল্লাহ নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি নবী গলার নবীর শিকা করেন যিনি তিনি আল্লাহওয়ালা সেই নবীজির প্রেমিকে হলে সেই নবীজির প্রেমিকে হলে তাকে বিনার জালা নবী ছাড়া নেই সাহারা শোনো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া নেই সাহারা সালাতুন ইয়া আর রাসূল বয়ান দেনতে যেই সমত মানুষ কিয়ামতের ভয়াবহতা দেখি অনর বয়ত মে জিতাইব ওই সময় আল্লাহর স্পেশাল বন্ধন যেগুন আল্লাহর বলি যেগুন নিজুর বিড়াচারি নিজুর ধন সম্পদ ছাড়ে আল্লাহ আল্লাহ রাসূলের দিন ইসলামরে প্রচার করিবা আল্লাহ আরবের জমিন ত্যাগ করছে সুবহানাল্লাহ খাজা গরিবে নামাজ তুন কিদুন সম্পত্তি মদিনা শরীফ গই অনর সমস্ত বেগিন সারি অনর ওসমান খারুনের দরবারত 20 বছর সুবহানাল্লাহ বাফর যাই দুনকে দুন আঙ্গুরের বাগান আছিল বেগিন বেশি দিয়ে ও খাজা গরিবে নামাজ বেগিন বেশিকে দিও এই সম্পদ দিয়া কি জুম এই সম্পদ আর দরকার নাই আন নবীর ইসলামিয়ান প্রচার করিবার লাই আন নবীর অনুমতি লই অনর মদিনা শরীফ তুন হিন্দুস্তানের দিকে রওনা হয়ে ডর করে কোন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী অনর করলই খড়েজার গুদি অনর
কাত কামার করে আল্লাহ তার গতি ওই করে অনার আওয়াজের মালে হাদা খুলিকতা ওয়ালা বেহাদা উমিরতা ইয়া আব্দুল কাদের ও আব্দুল কাদের তোর ইয়ানোর নির্দেশনা দে ইয়ানুল্লাহ তোর অনুমতি ন দে ইয়ানুল্লাহ তোর সৃষ্টি ন করে ওদে কিল্লাই খোদা ওনার সৃষ্টি গজ্জি দে আন্নবীর দুনিয়ান জামানাত প্রতিষ্ঠা করে বাল্লাই ডর করে কোন সুবহানাল্লাহ। জামানার যত বড় বড় আল্লাহর ওলি আছে ইন বেগিন নিজের ধন সম্পদ সারি এই হযরত শাহ সুফি মাসুম ফকিরের মতো অনর বেগিন সারি আলিয়াম ফকির পারা এই জগৎ মধ্যে অবস্থান করে দেন অনারাই বেরে সম্মান করতে লাগুন দেয় ইজ্জত করতে লাগুন দেয় আজি এখন এই মুসিবত পড়েছিলি দূরে আইজার মধ্যে মাসুম ফকিরের হড়ে দরবারত মেজি ওয়াকিলে স্তুলে ইতে রওজা শরীফত মেজিয়ারা ইবে তোয়ারে কি দিত পারব হদে তোয়ারা যে জিয়ান খোবে খো আই তো পাই সুবহানাল্লাহ। আরে কিনে জোর নাম কারণ আল্লাহ কোরআন শরীফত খোদে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সুবহানাল্লাহ। আরে কিনে জোর না আল্লাহ ঘোষণা দেন ও বান্দন তোমরা যখন বিপদত পড়েবা আল্লাহর ওলির দরবার যাও মুহসিন বান্দার দরবার যাও কারণ আয় আল্লাহর রহমতিয়ান ইতারার হাসে। আরে কিনে জোর হন না সুবহানাল্লাহ তারা তো সুবহানাল্লাহ হতে আল্লাহর পাল্লা সুবহানাল্লাহ বলে গুণ হবে না। আরে কিনে জোর হন না জবান উত্তম সুবহানাল্লাহ বাইরে বল একবার সুবহানাল্লাহ যদি আল্লাহর দরবারত কবুলে যায় গই আল্লাহ রাসূল কদে এই আসমান এবং জমিনের ফাঁকা জায়গায় ইয়ান আই সওয়াব দিয়ে ভরপুর করে দিও। আরে কিনে জোর হন না এক হাদিস সদে বান্দা দিবে একবার সুবহানাল্লাহ আল্লাহ ইবেলে জান্নাত গো সুবহানাল্লাহ গাছ রোপণ করিব একবার হবো গো আরেকবার হবো আর গো আরেকবার হবো আর গো যতবার কইবে ততবার গারিব সুবহানাল্লাহ। তো কি করিব অত সুবহানাল্লাহ গাছ ডর হইব সুবহানাল্লাহ গাছ ফাতায় ফাতায় আল্লাহ ফেরেশতা নাজিল করে দিবে ওই ফেরেশতা মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করিব জিকির করানোর পরে আল্লাহ কবুদে ফেরেশতা হলো কবুদে আর সুবহানাল্লাহ কইরো কিল্লাই ফরিরো কিল্লাই ইনু তারা তোমার দরকার নাই আর না আর তো কোনো গুনাহ নাই maaf করে ফেললাই আর তো সবসময় ওনার ইবাদত মগ্ন তো গজ্জুম কি আল্লাহ কদে তুমি সুবহানাল্লাহ গাছ দিবে তাসো যেই বান্দার সুবহানাল্লাহ কইবি রুচিলে গাছ আয় বানাই দি ইবে যারা যারা সুবহানাল্লাহ কইতে লাগু এই সুবহানাল্লাহ সবিন ওই বান্দার আমল নামাত মে জালে আরে কিনে জোর না হবে না সুবহানাল্লাহ তাহলে ডর করি শায়ের হতে আই নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আই নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ जिसने हमारे दिल को जला दी जिसने हमारे दी जिसने हमारे दिल को जला दी जिसने हमारे दिल को जला सुबहानल्लाह जोरे जोरे सुबहानल्लाह सुबहान कुरान उठा कर देख जरा मालूम हो तेरी रिफाती का पता कदमों के नीचे अर्शे उला कदमों के नीचे अर्शे उला सुबहानल्लाह जोरे जोरे सुबहानल्लाह है कौले खुदाई जिन्नो बशर इन्ना आते
नकल कौसर रब ने जो दिया कसरत से दिया रब ने जो दिया कसरत से दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सलातुल्ला बेकुल हन मरहबा अल्हम्दुलिल्लाह আর বাজান আগে আর বাজানো বহগরা লাই ওয়াজ করুম দে আলম জিন আসি চলবগি কারণ আর বাফতনো বেশি আর ফতনো বেশি মহব্বত করে যে হন জায়গা দেলি বাইরে ধরিব বখারে তখন যে হন জায়গা দেলি বাজ হিসেবে সম্বোধন করে আয়ও বাজ হিসেবে কি করি সম্বোধন করে আর ছোটবেলা বাম মারাই কিন্তু আর যখন আর আকাবের হলোর আর দেখি আর আকাবের হলোর মহব্বত হিন্দি আর আনসারি শাহ হুজুর হিন্দি আর অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী হুজুর আর বাজ হিসার সম্বোধন ন করে এখনো ন করে আর বাপর জিয়ান স্নেহ মমতা ভালোবাসা ইয়ান আর আকাবের তুন ফের আমিন হন আরে কিনে জোর হন না তো যেহেতু সময় আসলে প্রায় 11:30 তো এই অনেকক্ষণ আলোচনা হই আর মূল বিষয় আসলে মানুষ ডাকতে ডাকতে এই সময় বিষয় জীবের আলোচনা করতে চাইবে না বই আই বলির ফয়ুজাত বরকত ইয়া নারার লাই কিল্লে প্রয়োজন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ উত্তদিনা রাহমাতুল্লাহি মিনাল মুহসিনিন আল্লাহর রহমত ইয়ানি তারার কাছে এতলাই আরা দূরে দূরে আল্লাহর রহমতের বাগিদার বেল্লাই আল্লাহর রহমত এম ফেবেল্লাই ওলির দরবারে তাই সুবহানাল্লাহ আরে কিনে জোর হন না তা হাদিস শরীফ জিব হয় আর রাসূল কত আইন হুকুম বান্দা হলরে কিয়ামতের ময়দানে জারার যে সময় মানুষ ভয়ভীতি তাইবু এই সময় ইতারার চেহারাতুন নূর চমকাইবু সুবহানাল্লাহ এভাবে হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন ওর কোরআনুল কারীম ওর ওই আয়াত তেলাওয়াত করেন আর নবী আল্লাহর বলি ওর শানুন এই কোরআনুল কারীম ওর আয়াত তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ডর করে হন সুবহানাল্লাহ আরে কেন জোর হন না আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলুর হাদিস আর রাসূল গদে এন খুদুন বান্দালর আলোচনা জিয়া তোরা সাহাবা ইকরামর মাসকানায় গজ্জি যে সমন মানুষ বিত অবস্থায় তাবো মানুষ পেরেশানি অবস্থায় তাবো ওই সময় তুই আল্লাহর বলিয়ল আল্লাহর স্পেশাল বন্দল ইতারা চেহারা কোনো পেরেশানি স্বপ্ন তাইব বয়ের কোনো স্বপ্ন তাইব এর পরেও ইবল দি হাদিস শরীফ ইতারার চেহারা তুন্নুর চমকেব কিয়ামতের ময়দানের ভয়াবহতা ইয়ানি তারা আজ করে পাইতো নয় ডর করে হন সুবহানাল্লাহ ইয়া নার রাসূল কয়ে দে ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমত খোদে আলা ইন্না আউলিয়া আল্লাহ সাবধান সতর্ক আর হদুন পৃথিবীর জমিন বন্ধু আছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর বন্ধুর ইতারার কোনো বাই নাই ইতারার কোনো পেরেশানি নাই এই হাদিস এবং কোরআনের বিশ্লেষণের মাধ্যমে বুঝিত পারে দে আল্লাহর বলি ওলে জুন আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার করিবার লাই নিজের দম সারিয়া গিয়ে নিজের সম্পদ সারিয়া গিয়ে নিজের অনরাত্মীয় স্বজন সারিয়া গিয়ে বউ বেটি সারিয়া গিয়ে ইতারার দুনিয়ার জমিন উত্যাগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইতারারে কিয়ামতের ময়দানত স্পেশাল মর্যাদা দান করিব ডর করে হন সুবহানাল্লাহ আরে কিনে জোর হন না সুবহানাল্লাহ আল্লাহর বলিয়ন যে আল্লাহর বলিয়ন এনে নই ইতারার সাধনার মাধ্যমে ইতারার পরীক্ষার মাধ্যমে ইমতিহানের মাধ্যমে ইতারা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় দুনিয়ার মানুষ
বাপ দাদার কথা ফরি জেলে গই আল্লাহর বলি অলর কথা মানুষ নফরের ঠিক কিনা আব্দুল কাদের জিলানের কথা 800 বছর পর মনত লাই দি 700 বছর পর গরিবের নজর কথা মনত লাই দি শাহ মাকদুম শাহ রহমাতুল্লাহ আলাইহির নাম মনত রাই দি শাহ জালাল ইয়ামানি মুজাররদের নাম মনত রাই দি শাহ ফরান ইয়ামানি মুজাররদের নাম মনত রাই দি নাসিরউদ্দিন সেবাসালার নাম মনত রাই দি ডর করে কোন সুবহানাল্লাহ আরে কিনে জোর হন না সুবহানাল্লাহ কারণ আল্লাহ আল্লাহর বলিয়ল আল্লাহর দরবার দেন মকবুল এই বুখারী শরীফের মধ্যে আছে আর বাজার আলোচনা করি ভাই সংক্ষেপ করির আল্লাহর বলিয়লের জবানিয়ান আল্লাহর খোদার কুদরতি জবানে যেগুদে ইয়ানার এক বাস্তব প্রমাণ সিলেটর 120 লিয়ার মাজার জন জিয়ারত করতে দেবেন এর একজন বুজুর্গ আল্লাহর ওলি আছে জীবন নাম মদ্দি শাহ সুফি নাসিরউদ্দিন সেফা সালার রহমাতুল্লাহ আলাইহি ডর করে হন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনুর যেদুন আল্লাহর ওলি আছে যেদুন মুমিন আছে যেদুন আল্লাহর বান্দা বান্দনী আছে বেগুনের খবর অলদি উতুদ্দইন ঠিক না আরে কিনে জোর হন না নাকি ফুক পসিম জোর হন না উতুদ্দইন কিন্তু যারা নাসিরউদ্দিন সেবা সালার মাজার জিয়ারত করেন বা করতে যাবেন তারা যখন জিয়ারত করতে যাবেন অনর দেখিবেন দে পৃথিবীর জমিনের খবর বেগুনের ডল্লা নাসিরউদ্দিন সেবা সালার খবর বারক ডল্লা দুনিয়ার জমিনের খবর বেগুন উত্তর দইন আর নাসিরউদ্দিন সেফা সালার খবরই বন্দি ফুক ফসে আরে কিনে জোর হন না সুবহানাল্লাহ আল্লাহর হাতে কেন করে কবুল হইছ আল্লাহর ওলি হলে বান্দাল কিল্লে ফলে ইবা ওসিয়ত করে যার ও আর মুরিদল ও আর বাইবার দল দুনিয়ার মানুষ বেগুন খবর দে দে উতুদ্দইন আই তো আর ওসিয়ত করে যেদি আর খবরে মতো দন্য দিবে আর খবরে দিবে দে ফুক ফসিম আরে কিনে জোর হন না বড় মুসিবত ওসিয়ত করে গে যার ভিন্ন ধরনের ওসিয়ত মানুষ ওসিয়ত করে ও আই মরে যাইলে ফরিবে মাদ্রাসার দান করে দিবা আই মরে যাইলে আর দেখকানার নামে জায়গা আছে ইয়ান মসজিদের দান করে দিবা আর দুইয়ান দোয়ান আছে ওই দোয়ানিয়ান মাদ্রাসার নামে দান করে দিবা যাতে মাদ্রাসিয়ান কিয়ামত পর্যন্ত চলে আছে না নাই ওসিয়ত করে নাইলে এখন ওর কোনো নগরের দিকে জায়গার দাম বাড়ি গেলে কিন্তু তোর মুরব্বী হলে আর দাদা দাদি হলে বোধ কেই অনর কদুয়া জাগাইয়ান মসজিদুর দিবেন আছে না নাই এলে বোধ নেককার বান্দা বন্ধনী হলে মসজিদুল্লাহ জায়গা দিবিলি মাদ্রাসালে জায়গা দিবিলি আদি এই জায়গা জমিনি দাম বেরগি মসজিদিন ইনোর খাতিরে চলি যার গুই ডর করে হন সুবহানাল্লাহ ওসিয়ত ভিন্ন ধরনের ওসিয়ত করে গই খাজা শাহ সুফি নাসিরউদ্দিন সেবা সালার রহমাতুল্লাহ আলাইহি আনি বিনতা কালই বেগুনে বড় গজ্জি হদুয়াইবে ওসিয়ত করে গিল দিবেরে খবর ফুক পশ্চিম দিবেন নাই হদিয়ন্ত শরীয়ত তো মানা হদি পৃথিবীর জমিন উৎখন নবীর খবর ফুক পশ্চিম নাই হন বান্দা বন্দনী আলোর খবর ফুক পশ্চিম নাই কিন্তু ইবা খন্দরনর অনর ওসিয়ত করে গেল ক্যাঙ্গুরি দিউম হদিব ওসিয়ত করে গেই দেরি হদিবের ইবে তো মারা গেই ওসি দিয়ে ফালন নগইল কিবে দেখেন না নাউজুবিল্লাহ আরে কিনে জোর হন না নাউজুবিল্লাহ হদে কি করিবা হদে মানুষ যেভাবে উত্তর খবর করে এভাবে খবর করো গুই সুবহানাল্লাহ খবর করেন না যে উত্তর খবর করগি জানাজা ওই জানাজা অনর পরে ইবের উত্তর দাফন করে দিয়ে ডর করে হন সুবহানাল্লাহ পাওয়ার হড় চলার ইয়ান দাহিত না আল্লাহর বলি আল্লাহর পাওয়ার পড়ে জিন হন বৈজ্ঞানিকে বিশ্লেষণ করে পাইতো না সুবহানাল্লাহ ওই নাসিরউদ্দিন সেফা সালার জানাজা পড়ি ইবেরি উত্তর দাফন করে দি তলকিনই বেগুন জিয়ারত শিয়ারত করাই 70 জন গই 40 কদম জন পার গই টাস গুরি গসল দি বিকট নামাজ মানুষুর খানত না গই মানুষে ফিরি সাথ দে অবু নাসিরউদ্দিন সেফা সালার রহমাতুল্লাহ আলাইহি
আর রুসিয়ত করে গেল ফসেম খবর দিবান নাই কিন্তু ওসিয়ত ইয়ানার আর ন মানে কিন্তু 40 কদম জনত দান নাই নাসিরউদ্দিন সেবাসাল রহমাতুল্লাহ আলাইহি খবর এবং তুদুনুতুন ফসেম গে আরে কিনে জোরখান না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বলি হদি তারা যারা জবানেন আল্লাহর রেজে যারার হাতে আল্লাহর কুদরতি হাত হয়ে গই এই তারা জবান দিয়ে কত হইলেন আল্লাহ শরম ডর করে হন সুবহানাল্লাহ আরে কিনে জোর হন না কঠিন মামলা ইতারা হদ দে এল্লে কেন অবস্থা এবার আবার তুললি খবর তুন আবার উতুন কে দাফন গজ্জি আবার জনত দান নাই আবার ওদের দিবে ফুকফসিমগে এভাবে হয়জ্ঞ বর্ণনা আছে কে খদ্দে 7 বার এবারে দাফন গজ্জি কে খদ্দে 3 বার কে খদ্দে 2 বার দাফন করানোর পরে দাহাজাত দে বার বাড়িবে উতদ্দ নতুন ফুকফসিম যার গই তখন মানুষে বুঝিত ফুরিল দি ইবে মন গজা কোন ওসিয়ত ন করে ইবের ওসিয়ত ইয়ান কিয়ামত পর্যন্ত আল্লাহর নিদর্শন শাইউল্লাহ হিসেবে তাগি ইয়ান কোন ইয়ান সাইবেল্লাই অনর ইন্ডিয়া যাবত নই ইয়ান সাইবেল্লাই পাকিস্তান যাবত নই ইয়ান সাইবেল্লাই থাইল্যান্ড যাবত নই ইয়ান সাইবেল্লাই সৌদি আরব যাবত নই ইয়ান সাইবেল্লাই ওমান কাতার যাবত নই ইয়ান আর বাংলাদেশের ঘটনা জিয়াননে সিলেট শাহজালাল মাজার যারা যায় ইতারা আইবেন সমন নাসিরউদ্দিন সেবাসালার রহমাতুল্লাহ আলাইহির জিয়ারত করে ধর করে হন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মুহাম্মাদ ইয়াসিন তোহা তোমার লকব জানি ইয়াসিন তোহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সুবহানাল্লাহ বলেন আরে কিনে সুবহানাল্লাহ আশিকর প্রেমের কথা কির কথা আশিকর প্রেমের কথা ইয়াসিন তোহা তোমার লকব জানি ইয়াসিন তোহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের সে নামে পেয়ে কুল মখলুকাত সবই সে নামে পেয়ে কুল মখলুক সবই তোলে মারহাবা দোনি তোলে মারহাবা দোনি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তোহা তোমার লকব জানি ইয়াসিন তোহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সালাতুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন একবার আল্লাহ মদিনা শরীফের মুসাফির করুন।